রহিম। কবরে পৌঁছে সালাম দিতে হয়। হাদিস ১৬৬৭। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন যখন তারা কবর জিয়ারতে বের হতেন, তোমাদের প্রতি সালাম হোক হে মর্দা নগরবাসী মুমিন মুসলমানগণ, আমরা ইনশাআল্লাহ নিশ্চয় তোমাদের সাথে যুক্ত হব। আমরা তোমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করছি। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন। হাদিস ১৬৬৮। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত কবরের কাছে পৌঁছালেন। তারপর তাদের দিকে ফিরে বললেন, সালাম হোক তোমাদের প্রতি হে কবরবাসীগণ। আল্লাহ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পরে আগমনকারী। তিরমিজি। তিনি বলেছেন হাদিসটি হাসান ও গরীব। কবর জিয়ারত করলে আখিরাতের চিন্তা আসে। হাদিস ১৬৭২। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কেননা এটা দুনিয়ার আসক্তিকে কমায় এবং আখিরাতের স্মরণ করায়। ইজমে মাযহাব। মহিলাগণ কবর জিয়ারত করতে পারবে না। হাদিস ১৬৭৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর লানত হোক কবর জিয়ারতকারী নারীদের প্রতি। আহমদ। তিরমিজি। ইবনে মাজাহ। জুম্মাবারে পিতামাতার কবর জিয়ারত করতে হয়। হাদিস ১৬৭১। তাবেঈ মুহাম্মদ ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম করে বলেন, হে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুম্মাবারে নিজের মা বাবা এবং তাদের মধ্যে একজন কবর জিয়ারত করবে, তাকে মাফ করে দেওয়া হবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহারকারী বলে লেখা হবে। বাইহাকী তার সবুল ঈমানে মুরসাল রূপে বর্ণনা করেছেন। যাকাত ইসলামের একটি রকন। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ইয়েমেনে শাসনকর্তা করে পাঠালেন এবং বললেন, মুআয, তুমি আহলে কিতাব কাছে যাচ্ছ, প্রথম তাদেরকে এ ঘোষণা করতে আহ্বান করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যদি তারা তোমার কথা মেনে লয়, তাহলে তাদেরকে বলতে যে আল্লাহ পাক তাদের উপর একদিন এক রাতে ৫টি নামাজ ফরজ করেছে। তারা যদি এটাও মেনে লয়, তাদেরকে বলবে আল্লাহ পাক তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের কাছ হতে গ্রহণ করা হবে, অথবা তাদের দরিদ্রের প্রতি ফেতরা দেওয়া হবে। এ ব্যাপারে যদি তোমার কথা মেনে লয়, তবে সাবধান, যাকাতে তুমি বেছে বেছে তাদের উত্তম জিনিসগুলো দেবে না এবং বেছে বেছে থাকবে উৎপীড়িতদের বদ দোয়া হতে, কেননা উৎপীড়িতদের বদ দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো আড়াল নেই, অর্থাৎ তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে। মুসলিম। যাদের সম্পদ আছে তাদের যাকাত দিতে হয়। হাদিস ১৬৭৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ মাল দান করেছেন আর সে উহার যাকাত দান করেনি, কিয়ামতের দিন তার মালকে তার জন্য একটি মাথার টাক পরা সাপ স্বরূপ করা হবে, যার চোখের উপর ২টি দাগ থাকবে, তা গলা বেড়ি স্বরূপ করা হবে। উক্ত সাপ আপন মুখের দিক দিয়ে তাকে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার সংরক্ষিত অর্থ। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমর্থনে আয়াত পাঠ করলেন, যারা কৃপণতা করে তাকে আল্লাহ পাক তাদেরকে যে মাল দান করেছে তা নিয়ে যেন মনে না করে যে এটা
তাদের জন্য উত্তম, বরং এটা তাদের জন্য মন্দ। অতি শীঘ্র কিয়ামতের দিন তাদের গলায় বিড়ি স্বরূপ করা হবে, যা দিয়ে তা কৃপণতা করেছে। বুখারী। আমানত খেয়ানতকারী কিয়ামতের দিন কি নিয়ে হাজির হবে? হাদিস 1683। হযরত আদি ইবনে আমিরাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের মধ্যে আমি যাকে কোনো কর্মচারী নিযুক্ত করি আর সে আমার কাছে একটি সুচ অথবা তদপেক্ষা একটি ছোট্ট কিছু গোপন করে, নিশ্চয়ই কিয়ামত আমানতের খেয়ানত হবে, যা দিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে। মুসলিম। যাকাত আদায়কারীকে দোয়া করতে হয়। হাদিস 1680। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু বলেন, কোন পরিবারের লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাদের যাকাত নিয়ে আসত, তিনি বলতেন, হে আল্লাহ, আমি অমুক পরিবারের প্রতি রহম বর্ষণ করো। আব্দুল্লাহ বলেন, আমি একদিন পিতা তার কাছে যাকাত নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তুমি দয়া করো আবু আফওয়ার পরিবারের প্রতি। অপর এক বর্ণনা রয়েছে, যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিজের যাকাত দিয়ে আসতো, তখন বলতেন, আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। ত্রিশটি গরু একটি গরু যাকাত দিতে হয়। হাদিস 1703। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়েমেনের দিনে শাসনকর্তা করে পাঠালেন, নির্দেশ দিলেন, গরু যাকাত প্রত্যেক 30টি গরু, একটি পূর্ণ 1 বছরী নর অথবা মাদি বাচ্চা প্রত্যেক 40টি গরুতে একটি পূর্ণ 2 বছরের বাচ্চা গ্রহণ করবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, দামেরি। যাকাতের নির্ধারিত সীমারেখা আছে। হাদিস 1760। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত কৌশল সীমা লঙ্ঘনকারী যাকে বাধা দানকারী সমতুল্য। আবু দাউদ, তিরমিজি। গম ও খেজুরের যাকাত দিতে হয়। হাদিস 1706। হযরত তাবেঈ ইমাম মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু বলেন, আমাদের কাছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু এর একখানা লিপি আছে, যা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে দেওয়া হয়েছিল। মুসা ইবনে তালহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, গম, যব, আঙ্গুর, খেজুর হতে যাকাত উসুল করবে সুন্নাহ মুরসাল হিসাবে। সকলকে সগদাই ফিতরা আদায় করতে হবে। হাদিস 1718। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান কৃতদাস, আজাদ, পুরুষ, নারী এবং ছোট বড় সকলের উপর সগদা ফিতরা 1 সাদ খেজুর বা যব নির্ধারণ করেছে এবং মানুষ ঈদগাহে রওনা হওয়ার পূর্বে আদায় করতে নির্দেশ দিয়েছেন। বুখারী ও মুসলিম। প্রতিটি নর-নারীর সগদায় ফিতরা ওয়াজিব। হাদিস 1722। হযরত আমর ইবনে সুয়ায়ব কর্তৃক তার পিতা তার দাদা পরস্পর বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা গলিসমূহে ঘোষণাকারী পাঠিয়ে ঘোষণা করলেন, জেনে রাখো, সগদা ফিতরা ওয়াজিব প্রত্যেক মুসলমান পুরুষ ও নারী, আজাদ, গোলাম, ছোট বড় সকলের উপর দু মুদ গম বা উহা ছাড়া অন্য কিছু বা 1 সাদ খাদ্য। তিরমিজি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন।
হে আমাদের রব, আপনাকে স্মরণ করার, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার, আপনার ইবাদত করার জন্য আমাদের শক্তি দান করুন। হে আমাদের রব, আপনার কাছে আশ্রয় চাইতেছি যে কৃপণতা হতে, কাপুরুষতা হতে, বয়স্ক মান্যতা হতে, অন্তরের ফেতনা হতে, কানা দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় চাইতেছি যে দোজখের অগ্নি হতে, কবরের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কানা দাজ্জালের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। কল্যাণের সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, এগুলি খুব গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম।